জয় জয় জগন্নাথ সচিদানন্দ ত্রিভুবন করে জাহান চরণ বন্দনা জয় জয় জগন্নাথ সচিদানন্দ ত্রিভুবন করে জাহান চরণ বন্দনা নীলাচলে শঙ্খ চক্র গদ পদ্মধর নীলাচলে শঙ্খ চক্র গদ পদ্মধর নদিয়ান গরে দণ্ড কমণ্ডলুধার নদিয়ানগরে দণ্ডা কমণ্ডলুধার জয় জয় জগন্নাথ সচিদানন্দ ত্রিভুবন করে জহান চরণ বন্দনা के हो बाले पूरा बेते रावण बधीना के हो बाले पूरा बेते रावण बधीना गोला केरा वैभव लीला प्रकाश करिला গোলকেরা বৈভব লীলা প্রকাশ করিলা জয় জয় জগন্নাথ সচিদানন্দ ত্রিভুবন করে জাহান চরণ বন্দনা श्री राधार भावे वे गोरावतार श्री राधार भावे वे गोरावतार हरे कृष्ण नाम गोरा करिला प्रचार हरे कृष्ण नाम गोरा करिला प्रचार जय जय जगन्नाथ सचिदानंद त्रिभुवन करे जहान चरण बंदना वासुदेव घोष कहे करे जड़हार वासुदेव घोष कहे करी जोड़हार जय गौर से कृष्णा से जगन्नाथ जय गौरा से कृष्णा से जगन्नाथ जय जय जगन्नाथ सचिदानंद त्रिभुवन करे जहान चरण बंदना हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे जय जगन्नाथ बलदेव जय सुभद्रमा
जय जगन्नाथ जय जगन्नाथ बलदेव जय सुभद्रमा जय राधा गोविंद राधा गोविंद श्री राधे जय निताय गौरंग जय निताय गौरंग निताय गौरंग जय गौर हरि जय जय प्रभुपाद 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 जय श्रील प्रभुपाद निताय गौर हरि बोल हरि बोल हरि बोल निताय गौर हरि बोल गौर प्रेमानंदे हरि हरि बोल. So read the translation of this song. Jai Jai Jagannath by Vasudev Ghosh. জয় জয় জগন্নাথ সচির নন্দন ত্রিভুবন করে যার চরণ বন্দন. তো এখানে জয় জয় জগন্নাথ বলছে, জগন্নাথ দেবের জয় হোক. সচির নন্দন কেন বলছে, কেন? যে জগন্নাথ আর যে সচিনন্দন মানে মহাপ্রভু, শ্রীচৈতন্য মহাপ্রভু, দুজনের মধ্যে কোনো তফাৎ নেই, দুজনে একই তত্ত্ব. ঠিক আছে, কখনো সে সোনা রং গায়ের রং নিয়ে আসছে, কখনো কালো রং নিয়ে আসছে. ঠিক আছে, তো এইটা আমাদেরকে বুঝতে হবে. জয় জয় জগন্নাথ সচির নন্দন ত্রিভুবন করে যাহার চরণ বন্দন. যার চরণ শুধু আমি আর তুমি বন্দনা করছি না, ত্রিভুবন সবাই যার চরণ বন্দনা করছে. ঠিক আছে, এখানে বিভিন্ন দেব দেবতাদেরকে দেখতে পাবে যাদের চরণ কয়েকজন বন্দনা করে, কিন্তু শুধু একজনই ব্যক্তি আছে যার চরণ সবাই ত্রিভুবনে বন্দনা করছে, সে হচ্ছে ভগবান জগন্নাথ. ঠিক আছে, নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্মধারা. বলছে নীলাচলে শঙ্খ চক্র, শঙ্খ চক্র আমার সামনে জগন্নাথ দেব আছে, এক হাতে চক্র ধরে আছে, এক হাতে শঙ্খ ধরে আছে, শঙ্খ চক্র. তারপরে গদা পদ্মও আছে, গদা পদ্ম ধর. হ্যাঁ, নদিয়া নগরে দণ্ড কমণ্ডলু ধর. তো সন্ন্যাসীর কি থাকে, সন্ন্যাসী সন্ন্যাস দান্ডা থাকে, আর একটা কমণ্ডলু থাকে. তো মহাপ্রভু যখন নদিয়া নগরে যখন এসেছিলেন, হ্যাঁ, তখন নদিয়া নগরে কি ধরেছিলেন, সন্ন্যাসী বেশ ধরেছিলেন, দণ্ড আর কমণ্ডল. সেটাই বলছি, তার মানে বিভিন্ন জায়গাতে ভগবান বিভিন্ন রকম ভাবে লীলা করেন, সেটা এখানে আমাদেরকে বুঝতে হবে. কেহ বলে পুরাবেতে রাবণ বধিলা. কেউ বলছে পুরাবেতে, পুরাবেতে মানে পাস্ট, পাস্ট, পাস্ট টাইম, পাস্ট টেন্সে, আগে অনেক অনেক পূর্বেতে তিনি যখন আহ আহ ত্রেতা যুগে এসেছিলেন, তখন রামচন্দ্র হিসাবে এসেছিলেন, তখন তিনি রাবণকে বধ করেছিলেন. ওকে, গোলকেরও বৈভব লীলা প্রকাশ করিলা. আর গোলকের যে বৈভব লীলা তিনি প্রকাশ করেছেন কিভাবে, যখন তিনি কৃষ্ণচন্দ্র হিসেবে এসেছেন, ভগবান শ্রীকৃষ্ণ শ্যামা সুন্দর যখন বৃন্দাবনে এসেছেন, তখন তিনি গোলকের যে পুরো সাক্ষাৎ বৈভব লীলা তিনি এখানে এই ভূমণ্ডলে নিয়ে চলে এসেছেন, বলে এই বৃন্দাবন ধামে প্রকাশ করলেন. শ্রী রাধার ভাবে এবে গোরা অবতার. বলছে শ্রী রাধার ভাবে এবে গোরা অবতার. হ্যাঁ, তো মহাপ্রভু যদিও তিনি কৃষ্ণ বা যে জগন্নাথ, অথচ তিনি যে এসেছেন তিনি রাধারানীর ভাব নিয়ে এসেছেন. তিনি বলছে শ্রী রাধারও ভাবে এবে গোরা অবতার. হরে কৃষ্ণ নামা গোরা করিলা প্রচার. তো মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু কি করছেন, হরে কৃষ্ণ নাম প্রচার করছেন. বাসুদেব ঘোষ কহে করি জড় হাত. তো বাসুদেব ঘোষ জোড়ো হাত করে বলছে, যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ. বলছি যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ. তো তিনজনের মধ্যে কোনো তফাৎ নেই. ওকে, তিনজনের মধ্যে তফাৎ নেই, কিন্তু মানে তিনজনে কৃপা বিভিন্ন রকম ভাবে দেয়, বিভিন্ন রকম দেয়. যেমন জগন্নাথজি তার প্রসাদ খেলেই তার কৃপা. হ্যাঁ, আর মহাপ্রভু, মহাপ্রভু কৃপা, মহাপ্রভু ওখানে ড্যান্স করতে হবে, কীর্তন কীর্তন করতে হবে, হরে কৃষ্ণ সংকীর্ণ নাম করতে হবে, কীর্তন করতে হবে. হ্যাঁ, তারপরে তার সঙ্গে ড্যান্স করতে হবে, ড্যান্সিং গড. ঠিক আছে, আর আর কৃষ্ণ, কৃষ্ণকে পেতে গেলে ভক্তি. তো এভাবে আমরা দেখতে পাচ্ছি যে বাসুদেব ঘোষ কিভাবে সুন্দরভাবে এক্সপ্লেন করতেন যে আহ জগন্নাথ দেবকে, মহাপ্রভুকে আর কৃষ্ণ তিনজনে একই. ঠিক আছে, তো এই সম্বন্ধে আমি একটা জাস্ট লাইন বলবো, যে প্রথমে যে লাইনটা আছে জয় জয় জগন্নাথ সচিদানন্দন, এই সম্বন্ধে একটা লীলা আমার মনে পড়ে, আর যেটা নীলাচল ধামে হতো, জগন্নাথ পুরীতে. তো জগন্নাথ পুরীতে যখন নামাচার্য শিলা হরিদাস ঠাকুর থাকতেন, সিদ্ধ বকুল বলে একটা জায়গা ছিল সেখানে. তো সেখানে যেহেতু তিনি একজন জবন পরিবারেতে জন্ম হয়েছিল,
তোকে অনেকে জবন হরিদাসও বলতো। তো সেই জবন পরিবারে জন্ম হয়েছিল, সেই জন্য তিনি নিজেকে মেলেচ্ছ জবন মনে করতেন। তো মনে করতেন যে জগন্নাথ দেবের মন্দিরে যে সমস্ত পুরোহিত বা ব্রাহ্মণরা যাচ্ছে, তারা যদি তাকে দেখে নিয়ে তো দুর্গা, তার যদি ছায়াও তার গায়ে পড়ে যায়, আহ, মানে তা মানে হরিদাসের ছায়া যদি তাদের গায়ে পড়ে যায়, সেজন্য তারা কিন্তু অশুদ্ধ হয়ে যাবে, এরকম মনে করতেন নিজেকে। তো সেই জন্যে হরিদাস ঠাকুর কিন্তু জগন্নাথ মন্দিরে কোনোদিন যেতেন না, কোনোদিন যেতেন না। তো দূর থেকে সিদ্ধবকুল থেকে জগন্নাথের উপরে যে চাকার ইয়েটা চক্রটা আছে, সুদর্শন চক্র, সেই চক্রটা দর্শন করেই তিনি কিন্তু সন্তুষ্ট হয়ে যেতেন, ওখান থেকে দণ্ডাবত প্রণাম করতেন। তো কিন্তু অথচ মহাপ্রভু যে সাক্ষাৎ জগন্নাথ, তিনি প্রত্যেকদিন জগন্নাথ দেবের মন্দিরে দর্শন করে প্রণাম করে তো প্রসাদ নিয়ে হরিদাস ঠাকুরের সঙ্গে দেখা করতে আসতেন। তো ভাবো যে হরিদাস সে মানে জগন্নাথ মন্দিরে যেতে পারে না, অথচ সাক্ষাৎ জগন্নাথ মহাপ্রভু রূপে এসে প্রত্যেকদিন আহ তাকে প্রসাদ দিয়ে যেত। তো এরকম ভাবে জগন্নাথ দেব বড় দয়ালু ভক্তের উপর। ওকে, হরে কৃষ্ণ। তো আমরা আমাদের ভাগবত গীতা ডিসকাশন শুরু করবো।